আসসালামু আলাইকুম। স্পোর্টস ভাইবে স্বাগতম। নোয়াখালী এক্সপ্রেসের সময়টা মোটেও ভালো যাচ্ছে না, প্রচণ্ড খারাপ। 6 ম্যাচে 6 হার। সবাই বলতেছে যে ব্রাজিলের আগে হেক্সা সম্পন্ন নোয়াখালী টিমের, কিন্তু তার থেকে বড় খারাপ সংবাদ হচ্ছে প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে এখন পর্যন্ত জয় পায়নি নোয়াখালী এক্সপ্রেস। তবে দলের চেয়েও সময় বেশি খারাপ যাচ্ছে দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের। সাবেক বিপিএল চ্যাম্পিয়ন এই কোচ রীতিমতো হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। নোয়াখালী এক্সপ্রেসের বিপিএলের নতুন হলেও কোচ হিসেবে এই প্রতিযোগিতায় খালেদ মাহমুদ সুজন বেশ পুরানো। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সহকারী কোচের বিপিএলে এবারের হতাশা তাই লম্বাই। এবারের 6টি সহ বিপিএলে খালেদ মাহমুদ সুজনের সর্বশেষ 29 ম্যাচের মধ্যে 26টিতেই হেরেছেন তার দল। খালেদ মাহমুদের এই খারাপ সময় শুরু হয়েছে 2024 সালের বিপিএল থেকেই। সেই বছর তিনি দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন, কিন্তু দলটা শুধু নামেই দুর্দান্ত ছিল। বিপিএলের ইতিহাসে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে আসা শুরু করলেও এরপর টানা 11 ম্যাচ হেরেছিল। সেবার পয়েন্ট তালিকা তলানি থেকে বিপিএল শেষ করে দুর্দান্ত ঢাকা। খালেদ মাহমুদ এরপর কোচ হন ঢাকার আরেক ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের। এ দফায়ও টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচই হারে ঢাকা। পরের 4 ম্যাচে 3 জয় ও 1 হারের পর টুর্নামেন্ট শেষ করে টানা 2 হারে আবার অবস্থান পয়েন্ট তালিকার একবারে তলানিতে। এবার নতুন দল নোয়াখালী এক্সপ্রেসে নতুন শুরুর আশাই হয়তো করেছিল মাহমুদ। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে ইতিবাচক খবরে আসেন তিনি। যেদিন অনুশীলনের প্রয়োজনীয় সংখ্যক বল না পাওয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি এবং সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে তিনি হোটেলে চলে গিয়েছিলেন কোনো ম্যাচ অনুশীলন না করিয়েই। তবে কয়েক ঘন্টা পর পুরো ঘটনাটির মুহূর্ত উত্তেজনা ঘটেছে এভাবে জানিয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলের ভালো পারফরমেন্স এসব বিতর্ক ভুলিয়ে দিতে পারত, উল্টো দলটি ধারাবাহিকভাবে ব্যর্থ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাদে ওই অর্থে কোনো ম্যাচই লড়াই করতে পারেনি নোয়াখালী। সেই ম্যাচে মেহেদী হাসান রানার হ্যাটট্রিক করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল, তবে শেষ পর্যন্ত সিলেটের কাছে তারা শেষে হেরে যায় শেষ বলে এবং 1 উইকেটে। দলটি দুর্দশার বড় উদাহরণ হতে পারে টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচ। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস বিদেশি ছিলেন মাত্র 2 জন, একজন মির্জা বেগ, অন্যজন রহমানুল্লাহ গুলবাজের ভাই মাসুদ গুলবাজ। একটা ভাঙাচোরা দল নিয়েও সেদিন খেলেছিল চট্টগ্রাম। এরপরও দলটির কাছে নোয়াখালী হেরেছিল 65 রানের বড় ব্যবধানে। তৃতীয় ম্যাচটি বাদে বাকি ম্যাচগুলোর গল্প খুব একটা আলাদা নয়। 2012 সালে বিপিএল উদ্বোধনী আসর থেকে কোচিংয়ে যুক্ত খালেদ মাহমুদ সুজন প্রথম আসরে ছিলেন চিটাগাং কিংসের প্রধান কোচ। 6 দলের সেই টুর্নামেন্টের পঞ্চম হয়েছিল চিটাগাং। 13 সালে বরিশাল বার্নাসের সহকারী কোচের দায়িত্ব ছিলেন। 7 দলের সেই আসরে দলটি হয়েছিল ষষ্ঠ। তবে দেশের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাহমুদের খুশির গল্পও আছে, সেটা রাজধানীর ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচ হিসেবে। 2016 বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডাইনামাইটস, কিন্তু 9 বছর আগে সেই আসরের পর তিনি আর চ্যাম্পিয়ন হতে পারেননি। উল্টো তার দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। তাই শেষ মুহূর্তে বলাই যায় যে খালেদ মাহমুদ সুজনের হয়তোবা কোচিংয়ের দিক থেকে বিপিএল এর শেষটাই দেখে ফেলতেছেন, কারণ এরপর থেকে আর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিবে বলে আশা করা খুবই বাঞ্ছনীয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।